এ আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামে কিবোর্ড অথবা মাউসের যে কোনো একটি বাটনে প্রেস করার সাথে সাথে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি হয়ে যায়। দেখেন কিভাবে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি হয়ে যাচ্ছে। ছবিটি সিলেক্ট করার পর জাস্ট এই প্লে বাটনে প্রেস করেন। দেখেন কিভাবে হচ্ছে। আমি অন্য আরেকটি ছবি এনে দেখাচ্ছি। আপনাকে প্লে বাটনে প্রেস করতে হবে। আপনারা দেখেছেন কিভাবে কিবোর্ড অথবা মাউসের একটি বাটনে প্রেস করার সাথে সাথে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি হয়েছে। এখন আপনারা দেখেন কিভাবে এই কাজটি করতে হয়। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করতে হবে। ওপেন করার পর যে ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা হবে সেই ইমেজটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে টুলস থেকে ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে। তো ক্রপ টুলটি সিলেক্ট করার পর আপনাকে এখানে সাইজ 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার এবং রেজুলেশন 100 অথবা 200 দিতে হবে। এখন আমি রেজুলেশন 100 দিয়ে জাস্ট ছবির উপর মাউস পয়েন্ট এরকম ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর আপনাকে এন্টার বাটনটি প্রেস করতে হবে। তো এন্টার বাটনটি প্রেস করার পর আপনাকে যেতে হবে উইন্ডো থেকে চলে যেতে হবে অ্যাকশন প্যালেটটি আসার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দিতে হবে নিউ সেট। তো নিউ সেট ক্লিক করার পর আমরা চাচ্ছি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি থাকবে, এর জন্য আমরা দিয়ে দিলাম এটা পিএস লিখার পর ওকে বাটনটি প্রেস করতে হবে। এখন আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেতে হবে নিউ অ্যাকশন ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি ফাইবার ছবিতে প্রিন্ট করবো, 6 করতে পারি, 8 করতে পারি। আমি এখন ফাইবার ইমেজে কাজ করব। তো ফাইবার ইমেজে কাজ করার জন্য আপনাকে ফাইবার লিখতে হবে, 5 আর এখানে সেটে থাকবে পিএস মানে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ এবং ফাংশন কিবোর্ডের কি বাটনে প্রেস করলে ছবিগুলো কাজ করে ফেলবে। তার জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটি ফাংশন কি সিলেক্ট করতে হবে। ধরেন আমি নিলাম F2। এখান থেকে একটি কালার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে রেকর্ড বাটনে প্রেস করতে হবে। এখন রেকর্ড বাটনটি প্রেস করার সাথে সাথে আমরা কম্পিউটারে যে কাজ করব তা কম্পিউটার স্ক্রিনে রেকর্ডিং হবে। এখন আপনাকে এই ছবির চতুর্দিকে বর্ডার দেওয়ার জন্য আপনাকে যেতে হবে ইমেজ থেকে যেতে হবে ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজ সিলেক্ট করার পর দেখেন এখানে একটি নতুন উইন্ডো চলে আসছে। সেখান থেকে আপনাকে মিলিমিটার সিলেক্ট করতে হবে, কারণ আমরা এই ছবিটি মিলিমিটারে কেটে নিয়েছিলাম। এখন মিলিমিটার সিলেক্ট করার পর এই ছবির মেইন বডিটা হচ্ছে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। এখন ছবির চারদিকে আমাকে 4 মিটার করে বর্ডার দিতে হবে। এর জন্য আমাকে এখানে লিখতে হবে 44 বাই 54 মিলিমিটার। দেওয়ার পর ওকে বাটনটি প্রেস করতে হবে। ওকে বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন ছবির চতুর্দিকে বর্ডার চলে আসছে। এখন আপনাকে ফাইবার ক্যানভাস আনার জন্য ফাইল থেকে যেতে হবে নিউ ক্লিক করার পর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ইঞ্চি দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে 5/7 অর্থাৎ 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা ক্যানভাস। রেজুলেশন 100 দেওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে ওকে। তো ওকে ক্লিক করার পর এখান থেকে ছবিকে কাঁচি দিয়ে কেটে ফেলার সুবিধার জন্য আমাকে এই কালারটি ব্ল্যাক করে নিতে হবে। ব্ল্যাক করার পর এখন আপনাকে এই পুরাতন ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেতে হবে আপনাকে সিলেক্ট থেকে যেতে হবে সিলেক্ট অল। এখন যেতে হবে এডিট থেকে যেতে হবে কপি ক্লিক করার পর আপনাকে এই ক্যানভাসটি সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে যেতে হবে এডিট থেকে যেতে হবে পেস্ট। তো পেস্ট ক্লিক করার পর দেখেন ছবিটি এখানে চলে আসছে। এখন আপনাকে মুভ টুলটি সিলেক্ট করতে হবে। মুভ টুলটি সিলেক্ট করার পর ছবিকে এভাবে সেটিং করে নিতে হবে। আরেকবার আমাকে দিতে হবে পেস্ট ক্লিক করার পর এভাবে ছবিগুলোকে সেট করে নিতে হবে। আবার পেস্ট করতে হবে। এভাবে আপনাকে একটি করে ছবি সেট করতে হবে। দেখেন নিচে আমি আরো দুটো ছবি দিয়ে দেবো, এডিট তারপর চলে যেতে হবে পেস্ট। এখানে 6টি ছবি বসাবো। এই আগের সিলেক্টটি বাতিল করতে হবে। এখন যেতে হবে সিলেকশন থেকে যেতে হবে ডিসিলেক্ট। তো ডিসিলেক্ট ক্লিক করার পর আবার আপনাকে যেতে হবে ক্রপ টুল। তো ক্রপ টুলটি সিলেক্ট করার পর এখানে দিতে হবে 22 মিলিমিটার বাই 27 মিলিমিটার। দেওয়ার পর আপনাকে কিবোর্ডে এন্টার বাটনটি প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাকে যেতে হবে সিলেক্ট থেকে যেতে হবে সিলেক্ট অল। এখন যেতে হবে এডিট থেকে যেতে হবে কপি। এখন এই ইমেজকে ক্লোজ করে ফেলতে হবে। করার পর আপনাকে মুভ টুলটি সিলেক্ট করতে হবে।
মুভ টুলটি সিলেক্ট করার পর আপনাকে এডিট থেকে পেস্ট ক্লিক করতে হবে। পেস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন স্ট্যাম্প সাইজ ছবি চলে আসছে। এভাবে আপনাকে আবার পেস্ট বাটনটি প্রেস করতে হবে। এভাবে যতগুলো ছবি জায়গা হবে ঠিক ততগুলো ছবি বসাতে হবে। দেখেন কিভাবে বসাচ্ছি। স্ট্যাম্প সাইজ এভাবে পেস্ট করে করে ছবিগুলা বসাতে হবে। দেখেন ক্যানভাসে সবগুলো ছবি সেট হয়ে গেছে। এখন সব ছবিকে একই লেয়ারে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ যে কোনো ডিভাইসে ছবিকে ওপেন করার জন্য আপনাকে যেতে হবে লেয়ার থেকে চলে যেতে হবে ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ইমেজ ক্লিক করার সাথে সাথে সব ছবি একই লেয়ারে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এখন ছবিগুলো প্রিন্ট অথবা যে কোনো ডিভাইসে ওপেন করা যাবে। এখন আপনাকে এই রেকর্ডিং স্টপ করতে হবে। রেকর্ডিং স্টপ করার পর আপনাকে এটা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ দেওয়ার পর এখন যে ছবিকে আমি পাসপোর্ট সাইজ ছবি করব সেই ছবি ওপেন করতে হবে। এখন এই ছবিকে পাসপোর্ট সাইজ ছবি করব। করার জন্য প্রথমে আপনাকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। ক্রপ টুলটি সিলেক্ট করার পর এখানে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার লিখে ছবিকে ছোট বড় করে নিতে হবে। 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার সিলেক্ট করার পর ছবি দেখেন পাসপোর্ট সাইজ আকার ধারণ করেছে। এখন কিবোর্ডে এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন ছবিটি পাসপোর্ট সাইজ ধারণ করেছে। এখন আপনাকে জাস্ট এই রেকর্ডিং করা অপশনের এই ফাইবারের প্লে বাটনটি সিলেক্ট করার পর আপনাকে এখানে প্লে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন কম্পিউটার স্ক্রিনে ছবিটি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ হয়েছে। এখন আমি আরেকটি ছবি এনে দেখাচ্ছি। ফাইল থেকে ওপেন ক্লিক করার পর যে ছবিকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হবে সেই ছবি ওপেন করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে প্লে বাটনটি প্রেস করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।